খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে যুবককে হত্যার মামলার রুজুর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। প্রতিনিধি কাজী আতিক জানান, ৯ জুন বিকেল ৫টায় র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোড গ্লাসগো মোড়স্থ S&A মোটরসের শোরুমে অভিযান পরিচালনা করে পাইকগাছা থানার হত্যা মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামি খুলনা জেলার পাইকগাছা থানার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। জানা যায়, নাজমুল হুদা সহ মামলার অন্যান্য আসামিরা গত ৭ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খুলনা জেলার পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুরহাট এলাকায় মাদক কেনাবেচা এবং মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পাইকগাছা থানার চাঁদখালীর আব্দুল মালেকের ছেলে হাসানকে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, শাবল, লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা লোকজন ভিকটিমকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল মালেক সর্দার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।